মাত্র ৩৭৫০ টাকায় ডুপ্লেক্স এসি রুমে থাকতে পারবেন এমন একটা জায়গায় যেখানে রুমে বসে দেখা যায় কুমির, এবং যদি আপনার লাক ভালো থাকে তাহলে দেখতে পারবেন বাঘ, আর যেতে পারবেন জঙ্গলের একদম গহীনে। শুধু তাই না, এই ডুপ্লেক্স কটেজের সাথে থাকবে 3 বেলা খাবার, গেমিং অ্যাক্টিভিটির জন্য রয়েছে পুল, এবং সাথে গান বাজনা তো আছেই, মানে কোনো রকম বোরিং হওয়ার চান্সই নাই। আর এমন একটা ট্যুর কে না দিতে চাই বলেন? সো কিভাবে আসবেন চলেন একদম খুলে মেলে বলে ফেলি। সো আপনার প্রথমে আসতে হবে মোংলা পোর্টে। ঢাকা থেকে মোংলা পোর্টে আসার জন্য ডিরেক্ট নন এসি বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। হ্যাঁ, এসি বাসও আছে, তবে সেটা আসে শুধু কাটাখালী পর্যন্ত। কাটাখালী পর্যন্ত এসি বাসের ভাড়া 900 থেকে 1000 টাকা। তারপরে এইখান থেকে মোংলা পোর্টে যাওয়ার জন্য রয়েছে সিএনজি এবং লেগুনা ভাড়া 80 টাকা এবং সিএনজি ভাড়া 100 টাকা। তারপর আপনার আর কোনো ভাড়া গুনতে হবে না, কারণ এইখান থেকে রিসোর্টের বোর্ড এসে নিয়ে যাবে আপনাকে রিসোর্টে। এটা প্যাকেজের সাথেই ইনক্লুড। মোংলা পোর্ট থেকে রিসোর্ট পর্যন্ত যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট। আর যাওয়ার পথে আমাদের ওয়েলকাম করে বৃষ্টি, আর যেতে যেতে দেখতে পারবেন গ্রামের মানুষের জীবনযাত্রা। তারপর আমরা চলে আসি আমাদের রিসোর্টে। আর আমরা আজকে যে রিসোর্টে আসছি সেটার নাম হচ্ছে অরণ্যবাড়ি। রিসোর্টে আসার পর দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, দেন আমরা চলে যাই আমাদের কটেজে। আর এই কটেজের নাম ছিল বনবেলা। এটা হচ্ছে সেমি ডুপ্লেক্স এসি রুম, যেখানে রয়েছে বড় একটা বেড, সাথে একটা হ্যাঙ্গিং বেড, চেয়ার, টিভি, আর রুমের সাথেই বড় একটা প্রাইভেট বেলকনি। আর বেলকনিতে রয়েছে এরকম একটা দোলনা, উপরে রয়েছে আরেকটা বেড, তার সাথে একটা ফ্যান, আর এই রুমের সাথে রয়েছে একটা বড় নিট এন্ড ক্লিন ওয়াশরুম। ওকে, দেন আমরা ফ্রেশ হয়ে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল বোনা খিচুড়ি, ডিম ভাজা, আলুর ভর্তা, পেঁয়াজ ভর্তা এবং মাংস, সাথে একটা এইরকম চাটনি দেয়, যেটা দিয়ে খেতে খুবই মজার ছিল। ব্রেকফাস্ট শেষ করার পর আমরা চলে যাই ওনাদের মিউজিয়ামে। হ্যাঁ, ওনাদের এখানে একটা মিউজিয়াম আছে যেখানে সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায়। তাছাড়াও রয়েছে কাঠের অনেক জিনিসপত্র, যেগুলো আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এর পাশেই ছিল এমন একটা গ্রাম, অনেক সুন্দর বাতাস, আর গ্রামের এই দৃশ্য বলে বুঝাতে পারবো না, কারণ এটা এইখানে এসেই উপভোগ করা লাগবে। তারপর আমরা রিসোর্টে যে গোসল করার পর চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চ ছিল মুরগির মাংস, মাছ ভাজা, সবজি, আলুর ভর্তা এবং ডাল। লাঞ্চ শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। তারপর আমাদের নিয়ে যাওয়া হয় ক্যানেল ক্রুজিং এ। যাওয়ার পথে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে ডাংমারি নদী, যেই নদীতে কুমির থাকে, আর তার পাশে ঘন জঙ্গল, যেখানে আবার বাঘ থাকে। প্রকৃতির এই অসাধারণ দৃশ্য উপভোগ করার পর আমরা ফিরে আসি রিসোর্টে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল সেরা মুহূর্ত। সুন্দরবনের লোকাল শিল্পীদের গান আর বাদ্যযন্ত্রের সুরে সন্ধ্যাটা হয়ে ওঠে আরো সুন্দর। আর এর সাথে স্ন্যাক্স হিসেবে নুডলস আর চিকেন ফ্রাই ছিল, যেটা এইখান থেকে কিনে নিয়েছিলাম। এরপর সবাই মিলে অনেক আনন্দ উল্লাসে শেষ হয়। তারপর আমরা করে ফেলি ডিনার। ডিনার ছিল হাঁসের মাংস, বেগুন ভাজা, আলুর ভর্তা, ডাল, আর ডিনারটা বেশ মজাই ছিল। তারপর আমরা চলে যাই পুল খেলতে, আর সেখানে সবাই মিলে আরো কিছুটা সময় মজা এবং আনন্দ করতে করতে কাটিয়ে দেই। সো এটা হলো একদিন এক রাতের প্যাকেজ, মানে ৩৭৫০ টাকায় এই প্যাকেজ। আর ৩৭৫০ টাকা জন প্রতি, যেখানে 4 জন হলে এইরকম একটা কটেজ নিয়ে থাকতে পারবেন। যদি আরো একদিন থাকতে চান তাহলে জন প্রতি আরো ৩৭৫০